হুট করে প্ল্যান করে চলে গিয়েছিলাম ভার্সিটিতে সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলতে। তার পাশাপাশি ভার্সিটিতে বসে আমরা সব ফ্রেন্ড আড্ডা দিলাম আর ভার্সিটির বড়ই পেড়ে খেলাম। এই নিয়ে দিনটা কেমন কাটলো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো প্রতিদিনের মতো আজকেও কলেজে এক্সাম ছিল, তো আমি একটু সকাল সকাল উঠে একটু রিভিশন দিচ্ছিলাম। এমনিতেও সারা বছর কিছু পড়া হয়নি, জাস্ট একটু এক্সামের আগে দেখে পড়ে চলে যাব। এক্সাম শেষ করে কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়েছিলাম ফ্রেন্ডদের সাথে। এর আগে কোনো ক্লিপ নেওয়া হয়নি, এটা ছিল একদম এক্সামের শেষের ক্লিপ। তারপর তো বাসায় চলে যাচ্ছিলাম, বেশিক্ষণ সময় কলেজে ছিলাম না। তো বিকালের দিকে তাড়াতাড়ি রেডি সেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমরা সব ফ্রেন্ডরা প্ল্যান করেছি যে ভার্সিটিতে যাব, তো রেডি সেডি হয়ে বের হয়ে গিয়েছি। দেন তারপর তো গল্লামারি এসে আমি আমার বান্ধবী আর ফ্রেন্ডদেরকে পেয়ে যাই। অনেকদিন পর বান্ধবীদের সাথে দেখা হয়ে বান্ধবীর সাথে 2-3টা স্ন্যাপ ভিডিও নিয়ে নিচ্ছিলাম। ওর সাথে অনেকদিন পরেই দেখা হলো। আজকে মূলত আমাদের কারোই ব্যাচ নেই, তো ভাবলাম ব্যাচ যেহেতু নেই তো আমরা সব ফ্রেন্ডরা যেই ঘুরে আসি। তো মাঝে মধ্যে ব্যাচ থাকার কারণে আমরা ঘুরতে যেতে পারি না, তো ভাবলাম ভার্সিটিতে যাওয়া যাক যেহেতু ব্যাচ নেই। মূলত ভার্সিটিতে আসার কারণ হলো সূর্যমুখী ফুলের সাথে আমরা স্ন্যাপ নেব। বাট সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা এসে দেখি সবগুলো সূর্যমুখী ফুল ঘুমিয়ে রয়েছে। মানে সূর্য অস্ত গিয়েছে, সূর্যমুখী ফুলগুলো সব নুয়ে পড়েছে। তো কি আর করার, আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছিলাম আর দেখছিলাম যে ছবি তোলা যাবে এমন কোথাও ভালো সূর্যমুখী ফুল আছে কিনা, কারণ সবগুলো একদম নুয়ে রয়েছে। হাজার ফুলের মধ্যে একটি ফুল আমাদের দিকে এরকম সুন্দরভাবে হাসি দিয়ে তাকিয়েছিল, আর বাকি সব কয়টা ফুল একদম নুয়ে ছিল। ভাগ্যক্রমে একটা ফুলই পেয়েছিলাম, তো ওইটা দিয়ে ভিডিও করব বা ওইটা দিয়ে ছবি তুলে চালিয়ে যাব, কি আর করার। তো এই ভাগ্যক্রমে এই পাওয়া ফুলটা একদম আমাদের দিকে একদম হাসি দিয়ে তাকিয়েছিল। তো ভাগ্যক্রমে এই ফুলটাই পেয়েছি, এখন এটাতেই ছবি তুলবো। হাজারটা ছবি তোলা শেষে আমরা সব ফ্রেন্ডরা মিলে চলে এসেছিলাম এই মাঠের দিকে। এখানে বসে বসে একটু আড্ডা দিব। স্কুল লাইফে থাকতে এখানে বসে অনেক আড্ডা দিয়েছিলাম। আড্ডা দিতে বসে বান্ধবীর ব্যাগে এক গাদা খাজানা পেয়ে গেলাম, মানে বড়ই পেয়ে গেলাম। তো ভাবলাম আড্ডা দিব আর তার পাশাপাশি বড়ইও খাবো। এই বড়ইগুলো আমার একটা ফ্রেন্ড পেরেছিল, তো ও বলল যে চল আমরা আড্ডাও দেবো তার পাশাপাশি বড়ইও খাবো। তো সবগুলো এরকম 2টা পিসটা ছিঁড়ে ওর মধ্যে ঢালছিলাম। ও একদম তরতাজা গাছ থেকে আজকেই পেরেছিল। স্কুলে থাকতে এরকম বড়ই পেরে আমরা ফ্রেন্ডরা বসে বসে খেতাম, খেতে ভালোই মজা লাগে। আর তার পাশাপাশি যদি আড্ডাও থাকে তাহলে তোর কোনো কথাই নাই। শুধু বড়ই আনেনি, আমার ফ্রেন্ড বাসা থেকে একবারে গুঁড়া মরিচ আর লবণও এনেছিল। তো এইদিকে আমার বান্ধবী সেটাই মিক্স করছিল। তো এই লবণ মরিচ দিয়ে বড়ই খাবো, আর এভাবে বড়ই খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমরা এইভাবেই বড়ই খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। তার পাশাপাশি এইদিকে আমার বান্ধবী কতগুলো স্ন্যাপ নিচ্ছিল যে এগুলো স্মৃতি হিসেবে রেখে দিবে। দেন তারপর তো খাচ্ছিলাম লবণ দিয়ে বড়ই, ভীষণ মজা লাগছিল। আড্ডা, হাসাহাসি, মজা, আর তার সাথে বড়ই লবণ মরিচ দিয়ে খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো আমরা শুধু বড়ই নিয়ে এরকম যদি আমার ফ্রেন্ড যদি তেঁতুলও পারে তো আমরা সব ফ্রেন্ড এক হয়ে এরকম লবণ মরিচ দিয়ে খাই। এগুলো আসলে একটা স্মৃতি হিসেবে আমাদের জীবনে থেকে যাবে, আর এইটুকু ছোট ছোট জিনিসে না আনন্দও পাওয়া যায়। অনেক আনন্দ মজা করলাম, প্রায় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে। তো আমরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।